হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন তো? আমরা তো সবাই ভালো আছি। দেখুন, আজকে আমি একটু বাগানে এসেছি। বাগানে আসতে কদিন সময় পাই না, তাই বাগানে এসে কি কি তুলবো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কত গাছে শিম ফুল হয়েছে। শিম ফুল ভরে গেছে। দেখেছেন কত শিম ফুল হয়েছে। আর কুমড়ো ফুলও প্রচুর হয়েছে, প্রচুর কুমড়ো ফুল হয়েছে। এখানে এই কুমড়ো ফুল, দেখেছেন শিম ফুল একবারে ভরে গেছে। মনে হচ্ছে একটু ওষুধ দিতে হবে, কেন একটু একটু কেন ও শিম এসেও গেছে। দেখেছেন শিম এসেও গেছে, এই শিম হয়ে গেছে। একটু ওষুধ দিতে হবে মনে হচ্ছে। দেখেন গাছে কি সুন্দর জবা ফুল হয়েছে। এখানে গাছটা, এই যে কুমড়ো ধরেছে না, এই কুমড়োগুলো হয় না, পচে যায়। কি দারুণ লাগছে না? দেখুন বন্ধুরা, গাছে একটা পেঁপে হলুদ হয়ে পেকে আছে, কিন্তু একদিন যদি না আসি না, পেকে একবারে নিচে পড়ে গেলেই ফেটে যাবে। এটা ফেটেই যাবে। দেখুন এখানে একটা ভরা পড়েছে, দেখেছেন কি সুন্দর ভরাটা হয়েছে। ওই দিকেও একটা আছে, কিন্তু বিশেষ করে চুরি হয় বেশি। দেখুন বন্ধুরা, পেঁপেটা পেকে গেছে, দেখেছেন কি সুন্দর পেকে গেছে। আজকে খাওয়া যাবে, কিন্তু গাছ থেকে পারলাম, কিন্তু নষ্ট হলো না। জানেন বন্ধুরা, এই গাছটা নাকি পেঁপে পড়ে তোমার ফুল গাছ নাকি ভেঙে যাচ্ছে, তো এই কারণে ওনার মাথা কেটে দেওয়া হয়েছে। পেঁপেগুলো এবার গাছটা ফেলে কেটে দেবো, কিন্তু কেউ কিছু বললে তো ভালো লাগে না, তো ওই জন্য কেটে দিয়েছি মাথাটা। এবার পেঁপেগুলো অনেকগুলো আছে, তো সেই জন্য এই গাছটাকে আজকে কেটে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি তো একা একা কাটতে পারবো না, বড় গাছ তো। তখন দাদা ভাই যেদিন বাড়ি থাকবে সেদিন ওইটা কেটে দেবো। খুব ব্যস্ত ছিল কদিন ধরে, দেখেছেন এই যে ফুলগুলো। কটা ভেতরে উচ্ছা হয়েছে, উচ্ছা গাছটাকে কেটে দিলাম। এই বাতাবি গাছটা পুরো ভরে গেছিলো উচ্ছা গাছটা, সেই কারণে কেটে দিয়েছিলাম। দেখুন, আর আঁখগুলো অনেক খাওয়া হয়ে গেছে, আর চারটেরও আছে। খুব মিষ্টি আঁখ। যারা যারা খেয়েছে তারা বলছে, বাবা তোর বাগানের আঁখগুলো খুব মিষ্টি। গাছে কটা বেগুনও হয়ে আছে, দেখেছেন। পেঁপেগুলো এত উঁচুতে গাছ হয়ে গেছে না, পাড়তে খুব অসুবিধা হয়। গাছগুলো বড্ড লম্বা হয়ে গেছে, আর এই গাছটাও শুধু। দেখুন বন্ধুরা, এখানে একটা চাল কুমড়ো হয়ে আছে বলে আমি জানতাম না। চাল কুমড়োটা না কেটে নিতে হবে, নাহলে আরও বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে দানা এসে যাবে, খাওয়া যাবে না। আমি কুমড়ো ফুলগুলো সব উঠিয়ে নেব, কালকে আসা হয়নি, সব নষ্ট হয়ে গেছে। আর এই চাল কুমড়োটা আজ খেতে হবে। আগের বারে হয়েছিল, কে নষ্ট করে দিয়েছে জানি না। হ্যালো বন্ধুরা, আজকে তোমার দাদা ভাই বলছে আজকে একটু চা করো বলে একটু চা করে খেলাম। মেয়েও খেলো, মেয়েরও মানে কদিন ধরে ঠান্ডা লেগেছে। দাদা ভাই বলছে কি আজকে ব্রেকফাস্ট করব না, যেহেতু সকালবেলা চা বিস্কিট খেয়েছে আর ছাতুর শরবত খেয়েছে, তো বললো আমাকে আজকে একটু চানা দাও। কদিন ধরে এত ব্যস্ত ছিল,
চানা টিফিনে নিয়ে চলে যেত। তারপরে এই চানা বানিয়েছি, আর এই পাশে খেজুর, দাদাভাইকে খেজুর আর একটু চানা দেবো। আজও কিছু ব্রেকফাস্ট করবো না, আমি বলি তার সাথে তাহলে আমিও খাবো, আমিও করবো না বলে আমার মুড়ি খাবো, কেননা ওরা তো বাড়িতে আজকে আছে। সেই জন্য বলছি একটু আলু ভাজা দিয়ে ঝাল ঝাল চালি, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দেবে। আমি বলি হ্যাঁ দেবো বলে এই আলুটা ভেজে নিয়েছি, ওরা মুড়ি খাবে। আর আমাদের এইটা ব্রেকফাস্ট, এই সকালবেলা চানা। কে কে চানা খেতে ভালোবাসেন এইভাবে চটপাটা, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই খেজুরটা সকালবেলা খাবেন, খুব ভালো, শরীরের মধ্যে খুবই উপকার। খেজুরটা আমাদের সবসময় থাকে বাড়িতে, কেন দাদাভাইকে দেওয়া, দাদাভাইয়ের শরীরটা তেমন একটা ভালো নাই তো, ওই জন্য দাদাভাইকে ডেইলি খেজুর দেওয়া হয়। আর চানাটা তো মাস্ট থাকেই, সবসময় ভিডিওর মধ্যে আনা হয় না তো, কেননা কদিন ধরে এত ব্যস্ত ছিলাম দাদাভাইকে নিয়ে আর মেয়েকে নিয়ে, মানে সময় হয়ে ওঠে না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টাও করছি। ভালো থাকুন।